হ্যালো এভরিওয়ান। যেরকম কি আমি বলেছিলাম যে যা যা আমি শান্তিনিকেতনে শপিং করেছি, প্রচুর শপিং করেছি, সমস্তটা আমি দেখানোর জন্য একটা আলাদা করে হল ভিডিও ডেডিকেটেড বানাবো। তা আমি বসে পড়েছি সে হল ভিডিওটা নিয়ে। এক এক করে সব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আহ একটু বড় হবে বিকজ অনেকগুলো জিনিস আছে, আর শান্তিনিকেতনে যাই দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছি সেখান থেকেই কিছুটা কিছু আইটেমস আমি তুলে নিচ্ছি। ম্যাক্সিমাম আইটেমস নিজেদের জন্য নয়, গিফট পারপাসের জন্যই কেনা হয়েছে। তো যাই হোক, এক এক করে তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট যে আইটেমটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাথার কাটা। এই দুটো কাটা আমার মাসিমণির, এরকম ধরনের কাটা খুব পছন্দ। তো অনেক দিন ধরেও বলে রাখে যে পেলে কিনে নেবে মামুনি, পেলে কিনে নেবে মামুনি। তো অলরেডি আমার কিছু কেনা আছে, আমার মা বাড়ি অনেক দূর, তো সব সময় ওদের সাথে দেখা হয় না। ওরা খুব তাড়াতাড়ি আসতে চলেছে কলকাতায়, তো দেখা হবে। তো এই দুটো কিনেছি। আরো একটা কিনেছি, সেটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে এই দুটো মাসিমণির জন্য। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিরিং কিছু কিনেছি। আহ এই কিরিং গুলো তিন রকমের কিরিং কিনেছি। একটা হচ্ছে এই মাছের মতন, আর একটা এই ঘোড়া, এটা খুব সুন্দর, আর একটা হচ্ছে এই বাড়িটাও খুব সুন্দর। বাড়ি, মাছ আর ঘোড়া, এই তিনটে আমি আমার অফিস কালিগস এর জন্য কিনেছি, গিফট করার জন্য ওদের। নেক্সট যে আইটেমটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ছোট পার্স। এটা আমার মা নিজের ইউজের জন্য কিনেছে, খুব সুন্দর দেখতে এই পার্সটা। আচ্ছা, লাইটটা একটুখানি প্রবলেম হতে পারে বিকজ আমি বাইরেই শুট করছিলাম। আমি তাড়াতাড়ি করে আজকে ঘুরে ফিরে এসেছি যাতে আমি এসে আগে শুটটা করে নিই, বাট এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল যে আমাকে ঘরের ভেতর আবার শুট করতে হচ্ছে। যাই হোক, এটা কিনেছি। আচ্ছা, এই সমস্ত আইটেম একটা জায়গা থেকে নয়, আমরা যেখানে যেখানে গেছি, যেরকম সোনাঝুরি হাটে গেছি, একটা সেরামিক ওয়ার্কশপে গেছিলাম, আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই, মনে পড়লে আমি ওটা ডেসক্রিপশনে মেনশন করে দেবো কোথায় কোথা থেকে কি কি নিয়েছি। আচ্ছা, আরো জিনিস নেওয়া হয়েছে। আমরা আজকে কঙ্কালীতলা গেছিলাম, ওখান থেকে কিছু জিনিস কিনেছি। আর হচ্ছে উম আমার কুটি ওয়ার্কশপ থেকে কিছু জিনিস কিনেছি। তো বিভিন্ন জায়গার থেকে সব, আচ্ছা, সৃজনী শিল্পগ্রাম থেকেও কিছু জিনিস কেনা। তো সব মিক্স আপ আছে। একটা কোনো পার্টিকুলার জায়গা থেকে সবকিছু কেনা নয়। আচ্ছা, নেক্সট আইটেম যেটা আমার হাতে আসছে সেটা হচ্ছে, ইয়েস, এটা আজকে কিনেছি। আজকে আমরা গেছিলাম সৃজনী শিল্পগ্রাম। আহ এই যে বললাম না আমার মাসিমণির কাটা খুব পছন্দ, কিন্তু এই কাটাটা এত সুন্দর, এটা দেখার পর আমার মনে খুব ডাউট আছে যে এটা আমি ওকে দেব না নিজে ইউজ করব। যাই হোক, এটাও কিনেছি, খুব সুন্দর। আচ্ছা, আমি আমার জন্য যেটা কিনেছি সেটা তার মধ্যে হচ্ছে এইটা একটা, এই ইয়াররিংসটা। ফোকাস নিচ্ছে না। ইয়েস, খুব সুন্দর লেগেছে, মিষ্টি লেগেছে। এই ইয়াররিংস দুটো আমি কিনেছি। আমি ফ্রেশও হইনি, আমি স্ট্রেট আপ ভিডিওটা করতে বসেছি, কেন কি আমার বাইরে শুট করার ইচ্ছা ছিল, বাট কিছু করার নেই, ভেতরে শুট করতে হচ্ছে বৃষ্টির জন্য। নেক্সট, সেই সেম সৃজনী শিল্প গ্রাম থেকে কেনা হচ্ছে এই শর্ট কুর্তিটা। একটা শর্ট কুর্তি, এটা মা কিনেছে নিজের জন্য। আরেকটা এর সাথেই পরার জন্য মা একটা লং স্কার্ট কিনেছে, এইটা। আমি একটুখানি দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে, এই দুটো মা নিজের জন্য কিনেছে। এগুলো সব প্যাকিং করতে বসবো এখন, তাই ভাবলাম যে প্যাকিং করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। আচ্ছা, নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ছোট ব্যাগটা। এটা আমার মাসিমণির মেয়ের জন্য মা কিনেছে, আমার তো নিজের খুব পছন্দ হয়েছে। ও যেহেতু ছোট, তাই মাসিমণির মেয়ের জন্য মা এই ব্যাগটা নিয়েছে।
আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, ইয়েস, আমি আরেকটা ইয়াররিং কিনেছি। এটা আমার খুব পছন্দ হয়েছে, ইয়াররিংটা এত সুন্দর, অক্সিডাইজের। এটা সোনাঝুরি হাট থেকে নেওয়া। এটা আমি কালকে সোনাঝুরি হাট গেছিলাম, বা খড়াই হাট বলে বোধহয় সোনাঝুরি হাটকে। তো আমি এই ইয়াররিংসটা কিনেছি, মাল্টি কালার, যে কোনো ড্রেসের সাথে পরা যাবে, খুব কিউট। নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে একটা বুকমার্ক। আমার বুকমার্ক অনেক দিন ধরে নিজে বানানোর ইচ্ছা ছিল, বাট কিছুতেই পসিবল হচ্ছিল না। আমি যখন এটা দেখতে পেয়েছি আমার খুব সুন্দর লেগেছে, তো আমি এটা কিনলাম। নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুটো প্যান্ট আমি নিয়েছি, কটনের শর্টস প্যান্ট। এটা আমি বাড়িতে পরার জন্য বেসিক্যালি, বাট আমি যে দোকানটার থেকে নিয়েছি প্রচুর দাম বলেছে। এটা আপনি হয়তো হার্ডলি 150 টাকা, আর বার্গেনিং করলে 120 টাকা অব্দিও পেয়ে যাবেন, 100-120 টাকা। আমার কাছ থেকে অনেক দাম নিয়ে নিয়েছে। এই দেখুন, আরেকটা প্রিন্ট হচ্ছে এটা। এটা গরমে বাড়িতে পরার জন্যই আমি বেসিক্যালি কিনেছি। আচ্ছা, এটা হলো। নেক্সট হচ্ছে, প্রচুর ব্যাগ কিনেছি, মানে আমার মা যেখানে ব্যাগ দেখতে পেয়েছে সব সাইজের একটা করে কিনে নিয়েছে। আর এত সুন্দর সুন্দর ব্যাগ, সত্যি মনে হচ্ছিল যে সব নিয়ে নি, প্রত্যেকটার প্রিন্ট সুন্দর, সাইজ গুলো। এটা হচ্ছে বড় একটা টোট ব্যাগ, এই যে ভেতরটা অনেকটা স্পেস আছে, অনেকটা। পেছনে একটা চেন আছে, আর ভেতরে একটা চেন আছে, এখানে একটা চেন আছে। তো এটা হচ্ছে আরেকটা ব্যাগ যেটা মা কিনেছে। নেক্সট হচ্ছে, হ্যাঁ, এই দুটো আমি কিনেছি। এটা, এই দুটো হচ্ছে গিফটিং পারপাসে। এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে এটা কুর্তা, এরকম। পছন্দ হয়েছে। নেক্সট যে আইটেমটা, এটা খুবই সুন্দর, সেটা হচ্ছে এরকম হ্যান্ডমেড পেপারের ব্যাগে প্যাকেজ করে দেওয়া হয়েছে। এটা খুলে আটকানো না খুব চাপ। আমি বাড়িতে গিয়ে অবভিয়াসলি খুলবো, আর ভিডিওটা বাড়িতে গিয়ে যাওয়ার পরই দেওয়া হবে। তো আমি এটা খুলতে চাই না, বিকজ এটা এত সুন্দর প্যাকিং করে দিয়ে দিয়েছে। আমি ঠিক এখানটাতে একটা ছবি পেস্ট করে দেবো, এইটা। তো আপনারা দেখে নেবেন যে এটাতে কি আছে। আরেকটা জিনিস আমি কিনেছি, সেটাও সেম, এরকম হ্যান্ডব্যাগ। এগুলো গিফটিং পারপাসের জন্য, কিন্তু এত পছন্দ হয়েছে আমার, এখন মনে হচ্ছে গিফট করব না, নিজেই রেখে নেবো। এটা, এটাও আমি এখানে একটা ছবি পেস্ট করে দেবো, আপনারা দেখে নেবেন যে কি কিনেছি। কিন্তু এটা এত সুন্দর প্যাকিং করা আছে, আর এত ডেলিকেট একটা পিস, যে আমি আবার পুরো জিনিসটাকে খুলে আনপ্যাক করে আবার প্যাকিং করাটা চাপ হয়ে যাবে। তো এটাও আমি ছবি অ্যাটাচ করে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নেবেন যে কি আছে। নেক্সট আমার ভাই একটা জিনিস কিনেছে, এটা ওর অনেক দিন ধরে কেনার ইচ্ছা। সেটা হচ্ছে একটা ধুতি প্যান্ট। প্যান্টটা দেখতে অপূর্ব সুন্দর। ও ইনফ্যাক্ট আজকে পরে বেরিয়েও ছিল, একটা কুর্তার সাথে পেয়ার আপ করেছিল। এটা আমি দাঁড়িয়ে দেখাই, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। এরকম দেখতে, এটা এক সাইড
আর এটা বোধহয় সামনেরটা। এটা হচ্ছে ভাইয়ের। আর ইয়েস, আমার কুটি ওয়ার্কশপ থেকে আমি একটা বেল্ট কিনেছি, লেডিস বেল্ট, মানে ওটা একটা লেদার শোরুম। আহ তো ওখান থেকে এই বেল্টটা কিনেছি। আর খুলে দেখালাম না, ইটস নর্মাল বেল্ট, আর কিছুই নেই। আর হচ্ছে আমিও gift করার জন্য প্রচুর ব্যাগ কিনেছি। সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমি সেটা হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা আমি বললাম যে বোনের মতনই ব্যাগের ডিজাইনটা, বাট ওর থেকে সাইজে একটুখানি বড়। আরো তিনটে আমি এরকম টাইপের ব্যাগ কিনেছি, সেটা গিফটিং পারপাসের জন্য। এটা হচ্ছে 1 নম্বর, এটা প্রিন্ট আমার খুব পছন্দ হয়েছে তাই নিয়েছি। এটারও প্রিন্ট আমার খুব পছন্দ হয়েছে, এটা একটা ইকত পেন প্রিন্টের, আর এটাও তাই। এই তিনটে আমি কিনেছি গিফটিং পারপাসের জন্য। আরেকটা যেটা কিনেছি সেটা হচ্ছে সেরামিক, একটা ওয়ার্কশপে গেছিলাম আমরা, সেখান থেকে আমি নিয়েছি হচ্ছে এইটা। এত সুন্দর পোটলিতে প্যাকেজিং করা। এটাও আমার মনে হচ্ছে না যে আমি আপনাদেরকে খুলে দেখাতে পারবো, মানে কি এটাও একটা ডেলিগেট পিস আছে, আর ওরা খুবই না, মনে হচ্ছে খুলে দেখাতে পারবো। র্যাপ করে দিয়েছে, বেঁধে বুঁধে দেয়নি। ওটা যেরকম বেঁধে দিয়েছিল তো আমার পক্ষে আবার খুলে বাঁধাটা পসিবল ছিল না, বাট ইয়েস। এটা হচ্ছে একটা দিয়া স্ট্যান্ড, আর এর ওপর আপনারা বেসিক্যালি এটার ভেতরের জন্য একটা আমি দিয়া কিনেছি। এই দুটো আমি কিনেছি। তো বেসিক্যালি দিয়াটা জ্বালিয়ে আপনারা ভেতরে যখন ঢুকিয়ে রাখবেন, অ্যান্ড এখানে কিছু এসেনশিয়াল অয়েল বা ডিফিউজার যদি আপনারা রাখেন, ওই ভেপারে ওটা যখন পুরো বাড়িতে স্প্রেড করবে তখন একটা ডিফিউজার হিসাবে কাজ করবে। আর এমনিতেও যদি শুধু দিয়া রাখেন, এখান থেকে আলোগুলো যখন বেরোবে খুব সুন্দর দেখতে লাগবে। তাই জন্য মানে এটা আমার মায়ের খুব পছন্দ হয়েছে, মা বলছে যে না নেবই, তো এই জন্য এটা কিনেছি। খুব সুন্দর কালার, শেডটাও খুব সুন্দর। এটাও আমার মা কিনেছে আমার মাসিমণির মেয়ের জন্য। ও ছোট ব্যাগ ইউজ করবে, বা আমি শিওর, খুব একটা শিওর নয় মায়ের নিজের জন্য না মাসিমণির মেয়ের জন্য। বাট মা আমাকে বললে দুটো ব্যাগ নিয়েছে, তো মোস্ট প্রবাবলি এটাই হবে। এটা একটা ব্যাগ, মানে প্রচুর ব্যাগ কিনেছে আমার মা, প্রত্যেকটা সাইজের একটা একটা করে ব্যাগ ফর শিওর নিয়েছে। বাস, আর আর কিছু নেই দেখানোর। with this we came to end of this video. প্রত্যেকটা আইটেমস দেখানো হয়ে গেছে, এরপর এগুলোকে প্যাকিং করতে হবে। একটা সুটকেস নিয়ে এসেছিলাম, মনে হচ্ছে আরেকটা সুটকেস নিয়ে যেতে হবে, কি করে যে ব্যাগে গোছাবো বড় একটা প্রশ্ন। যাই হোক, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। অ্যান্ড শান্তিনিকেতন ব্লগ ভিডিও গুলো মোস্ট প্রবাবলি এর আগে যাবে কি পরে যাবে, যাই হোক, ভিডিওস গুলো সব লিঙ্ক থাকবে আই বাটনে বা এন্ড স্ক্রিনে, ওইগুলো চেক আউট করতে ভুলবেন না। আর কমেন্টস জানাবেন যে এই সমস্ত আইটেমস কেমন লাগলো। আর প্রাইস খুবই কোনোটা যদি প্রাইস আলাদা করে জানতে হয় সেটা কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ, বাই।